লক্ষ কোটি টাকা খরচ করে আপনি একটা শখের বাড়ি করছেন, আর সেই শখের বাড়িতে যদি এমনভাবে ফেটে যায়, তাহলে আপনি কি করবেন? কারণ হচ্ছে কি, যে আমরা যে বিন্দু বিন্দু করে টাকা জমিয়েছি, আর সেই জমানো টাকা দিয়ে একটা শখের বাড়ি তৈরি করছি, আর এই বাড়িতে যদি এই সমস্ত ফাটল ধরে যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে পস্তানোর ছাড়া কিছু থাকে না। আর এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা হচ্ছে মেন কাজ। তো আমরা এখন আপনি হয়তো ভাববেন যে নিশ্চয় এখানে মিস্ত্রি কোনো ভুল করেছে। তাহলে আপনার ধারণাটা সম্পূর্ণ ঠিক, তবে এখানে শুধু মিস্ত্রি ভুল করেনি, এখানে বাড়ির মালিক বা যে এই বাড়ির প্ল্যানটাকে তৈরি করেছেন, তিনারও অনেক কিছু ভুল আছে। তো বিষয়টা আমি খুলে বলি। যখন এই এই বাড়ির যখন প্ল্যানিংটা করা হয়েছিল বা এই যে এস্টিমেটটা করা হয়েছিল, সেই সময় একটা মারাত্মক ভুল হয়েছে। কারণ জানেন, এখানে একটা 10 ইঞ্চি আরসিসি কলম আছে, আর এই 10 ইঞ্চি আরসিসি কলমের পাশে এরকম সিঙ্গেল গাঁথনি যদি কোনো সময় থাকে, তাহলে এটা আপনাকে জেনে নিতে হবে, বা আপনি এই সিদ্ধান্তটা যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনি ভুল করেছেন। কারণ এরকম সিঙ্গেল গাঁথনি কোনো সময় ঠিকভাবে থাকে না। আপনি যতই চিপিং করুন আর এখানে যতই রকম ঘোলা দিন, এটা কিন্তু ঘোলা দিয়ে আর চিপিং করে কিন্তু থামবে না। অতএব আপনি যখন এটা করেছেন, এটা করার যে মেন উদ্দেশ্য, সেটা আমি খুলে বলছি আপনাদের। এটা করার উদ্দেশ্য হলো, যখন এখানে চৌকাঠ বা দরজার ফ্রেমটা যখন সেট করবে, তখন এই আরসিসি কলমটা ভাঙতে ভাঙতে হবে না। এই যে সিঙ্গেল গাঁথনিটা, এটাকে ভেঙে তার এখানে ক্ল্যাম্প লাগানোর বুদ্ধিটা লাগিয়েছিল। আসলে ব্যাপারটা ঠিকই করেছিল, কিন্তু এখানে একটি সিদ্ধান্ত ভুল হয়েছে। সেটা হলো কি, যেটা 5 ইঞ্চি, এই 5 ইঞ্চির সিদ্ধান্তটা কিন্তু নিতান্তই ভুল। আপনি যখন ওটা কলমটাকে বাঁচাতে যাবেন বা এখানে ফ্রেম লাগানোর জন্য যখন ইট ব্যবহার করবেন, তখন আপনাকে 10 ইঞ্চি করতে হবে, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, যখন করতে হবে, 10 ইঞ্চিটা যখন করবেন, তো আপনাকে চিপিং তো করতেই হবে। চিপিং এমনভাবে করতে হবে যেন সেটা গর্ত গর্ত হয়ে যায়। তার উপরে ঘোলাটা দিতে হবে। ঘোলাটা কেমন দিতে হবে? আপনাকে গাঢ় পেস্টের মতো, মানে ঘোলাটা যে জল জল দিবেন সেরকম নয়, গলাটাকে পেস্টের মতো গাঢ় বানিয়ে দিতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যে কাঁচা কলম, মানে কালকে ঢেলেছেন আর সেই কলমটা খুলেই তারপরের দিন এখানে গাঁথনি করার চেষ্টা করবেন। কারণ এটা যদি পুরানো কলম হয়, মানে 1 বছর বা 2 বছর পুরানো হয়, তাহলে কিন্তু এই জায়গাটা ফাটল ধরে যাওয়াটা স্বাভাবিক। এখন যখন এটা ঘটে গেছে, তো এটার কি করণীয়? এটার করণীয় হচ্ছে কি, যে আপনি চিকেন মাছ দিয়ে কিন্তু এটাকে থামাতে পারবেন না, এটা কিন্তু ফেটে যাবে। আপনি প্লাস্টার করলেও ফাটবে। তাহলে আবার এটার সমাধানটা কি? এর সমাধানটা হচ্ছে কি, যে আপনাকে এই পাশ দিয়ে আপনাকে ড্রিল করতে হবে। ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে হবে, 2-4টে ড্রিল করে আপনাকে এখানে একটা পাত্তি, মানে আপনার এই যেটা অ্যাঙ্গেল পাত্তি হয়, অ্যাঙ্গেল পাত্তি দিয়ে এখানে আপনাকে টাইট করে দিতে হবে। এটাকে টাইট করে দিয়ে এখানে চিকেন মাছ দিয়ে প্লাস্টার করতে হবে। তাহলে এটা আপনার ঠিকভাবে থাকবে। নচেত আপনি যতই সিমেন্ট আর বালি দিয়ে আপনি প্লাস্টার করেন, এটা কিন্তু ফাটবেই। এটা রং হয়ে গেলেও ফাটবে, আর আপনি যাই করুন এটা ফাটবে। অতএব আমাদের যে পরিশ্রমের টাকা, সেই পরিশ্রমের টাকা দিয়ে আমরা যখন বাড়ি করি, তখন কোনো মিস্ত্রি কিংবা কোনো ঠিকাদারের ভুল সিদ্ধান্তই আমরা মানে হ্যাঁ হ্যাঁ বলে দিই। তো এই ভুল সিদ্ধান্ত আমাদের নেওয়া যাবে না। আমরা যখন বাড়ি করছি, তখন আমাদের উচিত যে আমরা লক্ষ কোটি টাকা খরচা করছি, তো আর সামান্য কিছু টাকা দিয়ে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো আর্কিটেকচারের কাছে একটা ডিজাইন করে নেওয়া, কিংবা তার এস্টিমেট করে নেওয়া, এইসব বিষয়বস্তু আমাদের খেয়াল রাখা উচিত। আর বাড়ি যখন করবেন, তো সামান্য কিছু টাকা লাগবে, সেই টাকা দিয়ে আপনি ইঞ্জিনিয়ারকে যদি আনেন, তাহলে কি হবে, যে আপনার এই সমস্ত ভুল থেকে আপনারা বেঁচে যাবেন, আর পরবর্তীকালে আপনার বাড়িটার কোনো অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু শিখে থাকেন, তো ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।